একটা সময় ছিল যখন ছুটি মানেই ছিল ব্যস্ততা। কোন দিনে কোথায় যেতে হবে, কোথায় ছবি তুলতে হবে, কোন বিখ্যাত রেস্তোরাঁয় খেতে হবে, সবকিছু আগেই ঠিক করা থাকতো ভ্রমণ সূচিতে। কিন্তু এখন ধীরে ধীরে সেই দৃশ্যটা বদলাচ্ছে। ক্লান্ত পৃথিবীতে ক্লান্ত মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভ্রমণ সবসময় ছুটে বেড়ানো নয়, কখনো কখনো থেমে থাকাও। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। গত কয়েক মাস ধরে তথ্য বিশ্লেষক, আচরণবিদ ও ভ্রমণ সংস্থাগুলো খতিয়ে দেখছে ভ্রমণ শিল্প কোন পথে এগোচ্ছে। এর আগেও আমরা কুলকেশন কিংবা ফ্ল্যাশ প্যাকিং এর মতো নতুন নতুন শব্দের নাম শুনেছি। এসব শব্দ আসলে বলে দেয় আমরা কিভাবে থাকতে চাই বা কিভাবে বাঁচতে চাই। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সাজানো ভ্রমণ পথ, ছুটি, ভিড় এড়িয়ে কম পরিচিত গন্তব্যে যাওয়া, আবার কখনো সাহিত্য বা সংস্কৃতির টানে একটি জায়গার সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়া, সব মিলিয়ে ভ্রমণ এখন আরও অন্তর্মুখী অভিজ্ঞতা হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে 2026 সাল এমন এক সময় যখন ভ্রমণকারীদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আগে মানুষ ভাবত কোথায় গেলে সবচেয়ে জনপ্রিয় হওয়া যাবে, এখন সেই প্রশ্নের জায়গায় আসছে কোথায় গেলে সবচেয়ে ভালো থাকা যাবে। টিবিএস এক্সপ্লেইনারে জেনে নিন 2026 সালের ভ্রমণ প্রবণতার কিছু তথ্য। বিশ্বের শীর্ষস্থানীয় হোটেল গ্রুপ, ভ্রমণ সংস্থা ও ট্রেন্ড বিশ্লেষকদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালে ভ্রমণের মূল কেন্দ্রে থাকবে নীরবতা বা নিজের মতো করে সময় কাটানো। একে অনেকেই হসপিটালিটিও বলছেন। মহামারীর পর প্রথম দিকে যে প্রবল ভ্রমণ উন্মাদনা দেখা গিয়েছিল তা এখন অনেকটাই কমে গেছে। কাজের চাপ, সারাক্ষণ স্ক্রিন দেখা, অবিরাম নোটিফিকেশনের চাপ আর সিদ্ধান্ত নিতে নিতে মানুষ এখন এমন জায়গা খুঁজছে যেখানে কিছু সময় শান্তভাবে নিজের সঙ্গে থাকা যায়। বিশ্বজুড়ে এই প্রবণতা এখন ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যের ডিজিটাল ডেটক্স কেবিন আনপ্ল্যাগড এর সহ প্রতিষ্ঠাতা হেক্টর হিউজেস বলেন, 2020 সালে আমরা আনপ্ল্যাগড শুরু করেছি। তখন ডিজিটাল ডেটক্স আর অ্যানালগ জীবনযাপন অনেকের জন্য নতুন বিষয় ছিল। এখন অর্ধেকেরও বেশি অতিথি আসেন শুধু বার্ন আউট বা স্ক্রিন ক্লান্তি কমাতে। এছাড়া সুইডেনের কোয়েটেড হোল, যেখানে ডিজিটাল ডেসিবল অনুযায়ী শান্তি এবং নীরবতা খুঁজে পাওয়া যায়। আবার যুক্তরাষ্ট্রের ওরেগনের স্কাই কেভ রিট্রিটসের এমন কেবিন রয়েছে যেখানে অতিথিরা সম্পূর্ণ অন্ধকারে 3 দিন কাটাতে পারেন। 2026 সালে আমরা হয়তো ভ্রমণে জেনারেল এআই এর ব্যবহার আরও দেখতে পাব। অ্যামেডিউস এর গবেষণায় বলা হয়েছে, ক্রমবর্ধমান সংখ্যক ভ্রমণকারী এখন ইতোমধ্যেই ছুটি পরিকল্পনা ও বুকিংয়ের জন্য জেনারেটিভ এআই ব্যবহার করছেন। এক্সপেডিয়া এবং বুকিং.com এর মতো বড় প্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটি এর মতো সরঞ্জামগুলোকে তাদের সেবার সঙ্গে একীভূত করেছে, যার ফলে এখন রোবট বা এআই আপনার ছুটির পরিকল্পনা আগের তুলনায় অনেক সহজে করতে পারছে। রিয়েল টাইম অনুবাদ, মোবাইল ডিজিটাল চেক ইন সহ নতুন প্রযুক্তি ধীরে ধীরে সেই সব অ্যাডমিনের জায়গা নিচ্ছে, যারা আগে ভ্রমণ সংক্রান্ত সব কাজ নিয়ন্ত্রণ করতেন। এআই এ যেমন সুবিধা আছে তেমন রয়েছে কিছু জটিলতাও। বিশেষজ্ঞরা বলছেন, এআই যেসব জায়গা সাজেস্ট করছে মানুষ সেগুলোর দিকেই বেশি ঝুঁকছে, ফলে অল্প কয়েকটি জনপ্রিয় জায়গায় অতিরিক্ত ভিড় হচ্ছে। আবার অনলাইনে ভ্রমণ সংক্রান্ত প্রতারণার ঝুঁকিও বাড়ছে। তাই এসব এআই টুল ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। কনসেপ্ট ব্যুরোর সিইও, সাংস্কৃতিক প্রবণতার বিশেষজ্ঞ জেসমিন বিনা বলেন, জেনারেল এআই ভ্রমণ পরিকল্পনার ধরন বদলে দিচ্ছে, কিন্তু আমরা কেন ভ্রমণ করি তা নয়। আগে মানসিক ক্লান্তি কাটাতে মানুষ শুধু একটা রিসোর্ট খুঁজত, এখন টিকটকে খোঁজাখুঁজির বদলে চ্যাটজিপিটি এর মতো এআই ব্যবহার করে মানুষ বোঝার চেষ্টা করছে সে ঠিক কী ধরনের ক্লান্তিতে ভুগছে, কোন বিষয়গুলো তাকে বেশি প্রভাবিত করে এবং কোন জায়গায় গেলে তার মন সবচেয়ে শান্ত হবে। ভ্রমণ করতে কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, এই সব সিদ্ধান্ত নিতে নিতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। তাই এখন এমন ভ্রমণের জনপ্রিয়তা বাড়ছে যেখানে ভ্রমণকারীদের আলাদা করে কোনো সিদ্ধান্ত নিতে হয় না, সবকিছু আগেই ঠিক করে দেওয়া থাকে।
ফারো দ্বীপপুঞ্জে টেকসই পর্যটনের অংশ হিসেবে স্বচালিত গাড়ির মাধ্যমে ভ্রমণ চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীর পছন্দের সুযোগ কম, সিদ্ধান্ত নেয় প্রযুক্তি। আবার বিশ্বের অন্য জায়গায় এই ধারণা ব্যবহার করা হচ্ছে মানুষকে সত্যিকারের বিশ্রাম দেওয়ার জন্য। আর্জেন্টিনার মেন্ডোজায় সুসানা বালবো ওয়াইন মেকার্স হাউস অ্যান্ড স্পা এমন একটি রহস্যময় ভ্রমণ চালু করেছে, যেখানে আগে থেকে সব জানা যায় না। এতে অতিথিদের বুকিংয়ের ঝামেলা কমে যায় এবং ভ্রমণটি হয়ে ওঠে আরও রোমাঞ্চকর। একই সঙ্গে ক্রুজ ভ্রমণেও জনপ্রিয় হচ্ছে মিস্ট্রি ক্রুজ, যেখানে যাত্রীরা গন্তব্য না জেনেই যাত্রা শুরু করেন। হিলটনের 2026 ট্রেডস রিপোর্ট অনুযায়ী 2026 সালে মানুষের রোড ট্রিপের প্রতি আগ্রহ আরও বাড়বে। ভ্রমণকারীরা খোলা রাস্তায় রোমাঞ্চ পুনরায় আবিষ্কারের সঙ্গে সঙ্গে হ্যাশট্যাগ রোড ট্রিপ হ্যাশট্যাগটি বিশ্বব্যাপী 5.9 মিলিয়নেরও বেশি বার ব্যবহার হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন রোড ট্রিপ শুধু যাত্রা নয়, এটি বিলাসবহুল অভিজ্ঞতাও হতে চলেছে। হান্টার্স ক্লাসিক রোড ট্রিপে মিশলিন তারকাযুক্ত খাবার এবং বিশেষ ব্যবস্থা যুক্ত করে ভ্রমণকারীরা এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাচ্ছেন। তবে অনেক ভ্রমণকারী খরচ কমানোর জন্য গাড়ি চালাচ্ছেন। হিলটনের গবেষণা অনুসারে 2026 সালে 60% ব্রিটিশ ভ্রমণকারী খরচ কমাতে গাড়ি চালাবেন বলে ধারণা করা হচ্ছে। আজকাল ভ্রমণ শিল্প অনেক বেশি ব্যক্তিগত হয়ে উঠেছে। মানুষ জীবনের বিশেষ পরিস্থিতি অনুযায়ী ভ্রমণ বেছে নিচ্ছেন, যেমন শোক কাটানো, বিবাহ বিচ্ছেদ, মনোপজ রিট্রিট, বিবাহ রিট্রিট বা পছন্দ অনুযায়ী হবি ভিত্তিক ট্যুর। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনে বোঝা যায় মানুষ এখন সময়কে ভিন্নভাবে অনুভব করছে। এই ধরনের ভ্রমণ মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়, আবেগের গভীরে নিয়ে যায় এবং মানসিকভাবে পরিবর্তিত হতে সাহায্য করে। অর্থাৎ ভ্রমণ এখন শুধু জায়গা দেখার জন্য নয়, বরং ব্যক্তিগত আবেগ এবং অভিজ্ঞতার জন্য গুরুত্বপূর্ণ। এখন অনেক ভ্রমণকারী ভিড়ভাট্টা জায়গা এড়িয়ে কম পরিচিত ও শান্ত গন্তব্যে যেতে বেশি আগ্রহী। তাই স্পেনের টলেডো, জার্মানির ব্র্যান্ডেনবার্গ, এমনকি ইরাকের মতো জায়গার প্রতি আগ্রহ বাড়ছে। যুক্তরাজ্যেও মানুষ কটসওয়াল্ড বা কর্নওয়াল এর বদলে নর্থাম্বারল্যান্ড, ওয়েলস বা সামারসেটের মতো কম ভিড়ের এলাকায় যাচ্ছেন। হিলটনের গবেষণা বলছে, বিশেষ করে ব্রিটিশরা এখন কৌতূহল থেকে ভ্রমণ করছেন, নিজেকে নতুনভাবে জানার জন্য, নতুন কিছু শেখার জন্য, এমনকি কাজের বিনিময়েও। নেপালের হোমস্টে, ইতালির কম পরিচিত অঞ্চল বা কম পর্যটক যায় এমন জায়গায় যাওয়ার আগ্রহ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের অভিজ্ঞতা এখন সামাজিক মর্যাদার বিষয়ও হয়ে উঠেছে, কারণ আলাদা ও দুঃসাহসিক ভ্রমণ সোশ্যাল মিডিয়ায় মানুষকে আলাদা করে তুলে ধরে। সহজভাবে বললে, আজকাল মানুষ সাধারণ ভ্রমণের বাইরে গিয়ে নিজেকে আলাদা দেখাতেই নতুন ধরনের জায়গা বেছে নিচ্ছে। বই, সিনেমা এবং টিভি সিরিজ দেখে মানুষ এখন ভ্রমণে যেতে বেশি আগ্রহী হচ্ছে। হ্যাশট্যাগ বুকটক এর কারণে বইভিত্তিক ভ্রমণ জনপ্রিয় হচ্ছে। তাই হোটেলগুলো অতিথিদের জন্য বই পড়ার জায়গা, লাইব্রেরি বা গল্পভিত্তিক থিমে রাখার ব্যবস্থা করছে। নতুন সিনেমা ও সিরিজের কারণে কর্নওয়াল, ইয়র্কশায়ার মোরস আর গ্রিসের মতো জায়গায় পর্যটক বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, কঠিন সময় বা পরিবর্তনের মধ্যে মানুষ গল্পের জগতে একটু শান্তি খুঁজে পায়। এই ধরনের ভ্রমণ মানুষকে সেই গল্পের ভিতরে ঢুকে যাওয়ার অনুভূতি দেয়।